মধ্যে আমরা রমজানুল মুবারকের অন্য মাস যখন আসে ওই মাসের মধ্যে আমরা অন্য কোন বেহায়াপনা অশ্লীল খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, কিন্তু রমজান যখন আসে আমরা ওই খারাপ কাজ থেকে দূরে থাকি, জিনা থেকে দূরে থাকি, হারাম থেকে দূরে থাকি, অশ্লীল বেহায়াপনা থেকে আমরা দূরে থাকি। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দাকে কেমন করে পবিত্র করি দেখো। বান্দা ইচ্ছা করলে ঘরের ভিতরে দরজা দিয়ে খাইতে পারতো, কিন্তু আমি আল্লাহর ভয়ে বান্দা খাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা এখান থেকে বাইকাসায় গিয়েছে, খুলনায় গিয়েছে, ঢাকায় গিয়েছে, বহু জায়গায় গিয়েছে, প্রাণ উষ্ঠাগত যায়, তার ভিতরে আর কোনো পানি নাই, দেহের মধ্যে পানি নাই, মুখটা শুকিয়ে গেছে, পানিটা সামনে চলে এসেছে। যেই মাত্র বান্দা পানিটা মুখের মধ্যে নিতে যাবে, সঙ্গে সঙ্গে আমার মালিকের কথা মনে পড়ে গেছে, আমি তো রোজা আছি। আল্লাহর ভয়ে বান্দা ইচ্ছা করলে গোপনে পানি খাইতে পারতো, কিন্তু বান্দা পানি খাই নাই। আমার আল্লাহ কয় বান্দা, হে আমার ফেরেশতারা তাকিয়ে দেখো, তোমরা বলেছিলে এই বান্দা বানানোর দরকার নেই, তাকিয়ে দেখো আমার বান্দা ইচ্ছা করলে পানি খাইতে পারতো। সারাদিন কষ্ট করে কণ্ঠ উষ্ঠাগত গেছে, তার পবিত্র দেহ উষ্ঠাগত মতো হয়ে গেছে, তার প্রাণ চলে যাওয়ার মতন হয়েছে, তারপরেও বান্দা ইচ্ছা করলে গোপনে পানি খাইতে পারতো, তারপরেও আমি আল্লাহর ভয়ে খাই নাই। ইফতারের সামনে চলে আসলো, সারাদিন কষ্ট করেছে, আল্লাহর ভয়ে খাই নাই। আমার আল্লাহ কয় যে বান্দা আমি আল্লাহর ভয়ে রমজান মাসে এই গুনাহগুলো থেকে দূরে থাকলো, অন্য মাসে হয়তো এই গুনাহগুলো করতো, কিন্তু আমি আল্লাহর ভয়ে করি নাই। এই জন্য আমি রব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করে বান্দা এই আমলটা করার কারণে, অশ্লীল খারাপ কাজ থেকে দূরে থাকার কারণে আমি আল্লাহ তাকে এই আমি আল্লাহর ভয় করার জন্য তাকে 5টা নিয়ামত দান করলাম। আর জোরে কোন কয়টা? এই আমি আল্লাহকে ভয় করার জন্য 1 নম্বর নিয়ামত দান করলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে সূরা আর রহমানের ভিতরে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ এই যে রমজান মাসে রোজাগুলো আমরা কার ভয়ে রেখেছি? আর জোরে কোন কার ভয়ে? আল্লাহ কয় এই রকম ভয় করে যারা রোজা রাখবে, আমি আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে 2টা জান্নাত রেখেছি। 1 নম্বরে আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য 2টি জান্নাত। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাসাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূ'উ ওয়া লা হুম ইয়াহজানুন। 2 নম্বরে 24 পারার 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে আমি আল্লাহকে ভয় করে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই সমস্ত ভয় করনেওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বলে দিলাম ওই বান্দাকে কোনো অনিষ্ট, কোনো অকল্যাণ তাকে স্পর্শ করবে না। 3 নম্বরে আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি রব্বুল আলামিন 3 নম্বরে বলে দিলাম ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। বান্দা যখন পথের মধ্যে চলে, বান্দা যখন রাস্তার মধ্যে চলে, তার জিম্মাদারি আমার কাছে নাই, কিন্তু যেই বান্দা আমি আল্লাহর ভয়ে চলে, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে ইবাদত করে, আমি আল্লাহর ভয়ে রোজা রাখে, আমি আল্লাহ ওই বান্দাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। একটু আওয়াজটা বাড়াই দেন, একটু আওয়াজ বাড়ান। আমি রব্বুল আলামিন ওই বান্দার সাথে থাকি, শুধু থাকি না, যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দার প্রতি ইহসান করি, দয়া করি। 3 নম্বর বললাম। 4 নম্বরে আল্লাহ পাক বলে আমি আল্লাহকে ভয় করে যারা রমজান মাসে রোজা রাখে এবং আমি আল্লাহকে ভয় করে আমার ইবাদত করে, 4 নম্বরে ওদেরকে পুরস্কার দিলাম ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহকে যারা ভয় করে রমজান মাসে রোজা রাখবে, ইবাদত করবে, তারাবি নামাজ পড়বে, সেহরি করবে, ইফতারি করবে, আমি রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলো ডিলিট করে দেব, মুছে ফেলে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলি রহমত, মাগফিরাত, নাজাত কেমনে হয়? আল্লাহ কয় এইভাবে হয়। 4 নম্বর বললাম। 5 নম্বর আল্লাহকে পুরস্কার দেবে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু
মাখরাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যারা রোজা রাখবে, ইবাদত করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, এক কথায় আমি আল্লাহকে ভয় করে যে ইবাদত বান্দা করবে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে দিলাম। 5 নম্বরে, ওই বান্দা যেখানে দুর্বল থাকবে আমি আল্লাহ ওই বান্দাকে সেখানে শক্তিশালী বানিয়ে দেব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5টা নিয়ামত আল্লাহর ভয় করলে আল্লাহ তাকে দান করবে। তাহলে আমি আমার ভাইরা সম্মানিত মুসলিম কাম, আমি 2 নম্বর পয়েন্ট বলছিলাম, 2 নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহর ভয়ে 5টা নিয়ামত আল্লাহ দান করলেন। এবার আসে রমজানে আল্লাহ 8টা নিয়ামত দান করেছেন। দুটো বলেছি, এখনো কটা বাকি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে কোন, কয়টা? 6টা নিয়ামত বাকি। এবার আসেন 3 নম্বরে বলবো। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে আল্লাহ পাক এই রমজানুল মুবারকে আমাদেরকে কেন সম্মানিত করেছেন, আর রমজান মাসের দাম এত বেশি হলো কেন, রমজানকে আল্লাহ পাক সম্মানিত করলেন কেন? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে এই জন্য সম্মানিত করেছেন কারণ পৃথিবীতে যতগুলি সহিফা এবং কিতাব নাজিল হয়েছে, যতগুলি গ্রন্থ নাজিল হয়েছে, সব গ্রন্থের মধ্যে থেকে রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন এই মাসে দান করেছেন। এই জন্য কোরআনের কারণে রমজান দামি হয়ে গেছে। কেমনে দামি হয়েছে? কোরআন যদি রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান যদি দামি হয়ে যায়, তখন ওই কোরআনটা যারা পড়বে তাদের দাম কি বাড়বে না কমবে? আরো জোরে কোন, ও রমজান তুমি দামি হলা কেন, তোমার এত সম্মান কেন? রমজান মাস বলবে আমি রমজানের জন্য সম্মানিত হয়েছি কারণ আমার ভিতরে আল্লাহ কোরআন নাযিল করেছে। আমার ভাইরা, রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে কোরআনের সম্মান, কোরআনের কারণে যদি রমজান সম্মানিত হয়ে যায়, রব্বুল আলামিন এই রমজান মাসে আমার ভাইরা কোরআন যারা পড়বে আল্লাহ পাক তাদেরকেও রমজানের মতন সম্মানিত বানিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। প্রাণ প্রিয় বন্ধুরা, কিন্তু রোজা তুমি দামি হইলা, আমরা কি দামি হতে চাই না? আল্লাহ কয় হ্যাঁ, আমি রোজা যেমন কোরআন আসার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আমি রোজা যেমন দামি হয়ে গেছি, তোমরাও রমজান মাস পাবার পরে ওই কোরআন বেশি বেশি করে পড়ো আর রোজা রাখো, তাহলে তোমরাও আল্লাহর কাছে আমি রমজানের মতন দামি হয়ে যাবে। কেমনে দামি হবে? আমার ভাইরা, এই বাংলাদেশের বুকে অসংখ্য কোরআনের হাফেজ আছে। আমার ভাইরা, আপনারা কোরআনের সম্মান আমরা কতটুকু করতে পারি আমরা জানি না, চেষ্টা করি আমরা কোরআনকে সম্মানিত করার জন্য, কিন্তু যারা কোরআন পড়ে আল্লাহ ওদেরকে কখনো না খাওয়ায়া। জোরে পান, আরো জোরে। কেন? কারণ রমজানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শ্রেষ্ঠ জিনিস পড়বে তার দাম কমে যাবে, এটা কি আল্লাহ চায়? জোরে কোন চাই? তাহলে রিজিকের মালিক হইল কে? আর জোরে কোন কে? রিজিকের মালিক হইল আল্লাহ। আমার ভাইরা, একটা কোরআনের হাফেজের কত সম্মান! রমজান মাসে যেই তারাবি নামাজ হাফেজে কোরআনের পিছনে পড়তেছেন, ওই হাফেজের কত সম্মান, কারণ এই মাসের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই বাংলাদেশের বুকে আমাদের নাজমুস সাকিব এই রমজান মাসে এনটিভি দেখবেন, এনটিভি টেলিভিশনে আসরের নামাজের পরে সম্ভবত 5:40 থেকে শুরু হয় একটা ইসলামিক প্রোগ্রাম, আন্তর্জাতিক একটা কম্পিটিশন, কোরআনের আলো খুদে প্রতিবার সন্ধানে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে শুরু হয়, দেখবেন বলে এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে, জীবনকে রাঙাতে ফুলে ফলে সাজাতে, এসো এলো মাহে রমজান এলো, এসো কোরআনের আঙ্গিনায়, এসো ক্রান্তির মোহনায়। সুবহানাল্লাহ। এনটিভির মধ্যে
এই প্রোগ্রামটা হয় দেখবেন এই বছরটা দিয়ে শুরু করে এসব কোরআনের আঙ্গিনায় আমার ভাইরা ওই প্রোগ্রাম যখন হয় সম্মানিত হাজিরিন এই রমজানকে উপলক্ষ করে ওই টেলিভিশনের মধ্যে যখন প্রোগ্রাম হয় পিএসপি কোরআনের আলো পিএসপি কোরআনের আলো পিএসপি কোরআনের আলো পিএসপি কোরআনের আলো এসো শান্তির মোহনায় এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহনায় এসো কোরআনের আঙ্গিনায় পৃথিবীর ভিতরে এই বাংলাদেশের বুকে আমরা কত বড় ভাগ্যবান সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন পৃথিবীর যতগুলি রাষ্ট্র আছে তার ভিতরে আমাদের বাংলাদেশের হাফেজেরা পৃথিবীর সবচেয়ে দামি সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই পিএসপি কোরআনের আলো রমজান মাসে যে প্রতিযোগিতা হয় এই রমজান মাসে যখন প্রতিযোগিতা শুরু হয় পিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর এই যে পিএসপি পাইপ আছে না পিএসপি পাইপ আছে ওই পিএসপি গ্রুপের চেয়ারম্যান অনেক বড় ইন্ডাস্ট্রি অনেক বড় কোম্পানি তিনি এই প্রোগ্রামটা সাজিয়ে থাকেন সম্মানিত হাজিরিন এই পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরী তৈরি করার নামে উলঙ্গ করে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কোম্পানি করে এরপরে বিভিন্ন রকম কসমেটিক্স প্রোগ্রাম করে এরপরে প্যারাশুটের প্রোগ্রাম হয় প্যারাশুটের প্রোগ্রাম হয় আমার ভাইরা কিন্তু পিএসপি গ্রুপ একটা কোরআনের সুন্দর প্রতিযোগিতার ব্যবস্থা করেছে গত কয়েক বছর আগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্য থেকে 20,000 হাফেজকে ইএস কার্ড দিয়ে এই বাংলার জমিনে আনছে প্রতিযোগিতার জন্য কয় হাজার হাফেজ আর জোরে কয় হাজার হাফেজ 20,000 হাফেজকে বাংলাদেশের বুকে বিদেশ থেকে আনলো আনার পরে প্রতিযোগিতা শুরু হলো ওই প্রতিযোগিতার মধ্যে আমার কিশোরগঞ্জের সন্তান ময়মনসিংহের সন্তান হাফেজ নাজমুস সাকিব প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করলো ওদিকে কয় হাজার আর জোরে কয় হাজার 20,000 হাফেজ আর বাংলাদেশের একটি সন্তান কয়টা আর জোরে কয়টা একটি সন্তান নাজমুস সাকিব দাঁড়িয়ে গেল আমার ভাইরা 20,000 হাফেজ বিশ্ব সেরা 20,000 হাফেজের মধ্যে থেকে টপ টপ কোয়ালিটি এক মাস ধরে 20,000 হাফেজের প্রতিযোগিতা হলো কয় মাস এই রমজান মাস পুরো এক মাস ধরে প্রতিযোগিতা হলো 20,000 হাফেজের মধ্যে 27 রমজান যখন আসলো প্রথম রমজান থেকে শুরু হলো 27 রমজান যখন চলে আসলো 20,000 হাফেজকে পিছনে ফেলে বিদেশি 20,000 হাফেজকে পিছনে ফেলে আমার বাংলাদেশের সন্তান হাফেজ নাজমুস সাকিব পৃথিবীর ওই বিশ্ব সেরা 20,000 হাফেজের মধ্যে ফার্স্ট হয়ে গেল সম্মানিত হাজির নাজমুস সাকিব চিন্তা করলো দেশের বুকে বসে থাকলে চলবে না দেশের বাইরে যাওয়া লাগবে নাজমুস সাকিব তার প্রতিভা বেড়ে গেল ধর্মমন্ত্রী ওই প্রোগ্রামে তাকে 4 লক্ষ টাকা ওই কোম্পানির পক্ষ থেকে ধর্মমন্ত্রীর হাত দিয়ে 4 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হলো কয় লক্ষ জোরে কয় লক্ষ 4 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হলো আমার ভাইরা ওই হাফেজ নাজমুস সাকিব এবার ইন্ডিয়ায় চলে গেল প্রোগ্রামে দক্ষিণ এশিয়ার মধ্যে যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে হাফেজের আসলো প্রতিযোগিতা হলো দক্ষিণ এশিয়ার সব দেশকে পিছনে ফেলে ইন্ডিয়ার বুকে হাফেজ নাজমুস সাকিব পৃথিবীর সেরা দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা হাফেজে 1 নাম্বার হয়ে গেল সুবহানাল্লাহ নাজমুস সাকিব 3 নম্বরে চিন্তা করলো না 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 ইন্ডিয়ার দক্ষিণ এশিয়ায় পড়ে থাকলে চলবে না হাফেজ নাজমুস সাকিব এবার চলে গেল সৌদি আরবে সুবহানাল্লাহ গেল যে না এখানে পড়ে থাকলে চলবে না আমি বাংলাদেশের সন্তান আমি যাব সৌদি আরবের ভিতরে সৌদি আরবের মধ্যে গেল সৌদি আরবে প্রতিযোগিতা হলো এতদিন তো 10টা 5টা 15টা 20টা 50টা রাষ্ট্রের মধ্যে পরীক্ষা হয়েছে কিন্তু সৌদি আরবে 1টা 2টা রাষ্ট্রের মধ্যে পরীক্ষা না 70টা পৃথিবীর 70টা রাষ্ট্রের হাফেজদেরকে এক জায়গায় করে পৃথিবী কাঁপানো 70টা দেশের হাফেজকে এক জায়গায় করা হলো সৌদি আরবের ভিতরে ওই 70টা দেশের ভিতরে সব হাফেজ এক জায়গায় হওয়ার পরে নামি দামি টপ কোয়ালিটির ওই 70টা দেশের হাফেজেরা এক জায়গায় হয়ে যখন প্রতিযোগিতা শুরু করলো বাংলাদেশের নাজমুস সাকিব সেই জায়গায়ও ফার্স্ট হয়ে গেল আমার ভাইরা
চিন্তা করলো এইবার নাজমুস সাকিব 3 নম্বরে চিন্তা করলো কি করা যায়। ওইখানে বাংলাদেশের টাকায় সৌদি টাকায় তাকে 80 রিয়াল দেওয়া হলো, 80,000 80 রিয়াল কি 80,000, যেটা বর্তমান বাংলাদেশের টাকায় হয় 14 লাখ টাকা। কত টাকা? 14 লাখ টাকা হয়। তাকে দেওয়া হলো এতগুলো রিয়াল, তাকে দেওয়া হলো 14 লাখ টাকা তাকে দেওয়া হলো। আমার ভাইরা ওখান থেকে নাজমুস সাকিব পুনরায় চিন্তা করলো না না না, খালি সৌদি আরবের মধ্যে আমাকে বিরাজমান থাকলে চলবে না। নাজমুস সাকিব খুঁজতে 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 শুরু করলো যে সারা পৃথিবীর বুকে সবচাইতে যেই কোরআনের প্রতিযোগিতা সবচাইতে বড় প্রতিযোগিতা হয় আমি সেখানে যাব। আমি যখন বেড়েছি আমি পারবো। খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে চলে গেল দুবাই। পৃথিবীর ভিতরে সবচাইতে কোরআনের বড় প্রতিযোগিতা হয় দুবাই। কোন জায়গায় হয়? এবং দুবাইয়ের টাকার সবচাইতে দাম বেশি। সম্মানিত হাজির, এই দুবাই চলে গেল। দুবাই যাওয়ার পরে আমার ভাইরা, দুবাই যখন চলে গেল, দুবাই চলে যাওয়ার পরে পৃথিবী এতক্ষণ ছিল 10টা রাষ্ট্রের মধ্যে ফার্স্ট, এরপরে ছিল 70টা, এর আগে ছিল 50টা, আর এবার দুবাই প্রতিযোগিতা হচ্ছে 90টা দেশের মধ্যে। 90টা দেশ থেকে একটা বাঘা বাঘা বড় বড় হাফেজ, টপ কোয়ালিটির হাফেজ আসলো প্রতিযোগিতার ভিতরে। হাফেজ নাজমুস সাকিব প্রতিযোগিতায় যখন শুরু করে দিল, তার কণ্ঠ শুনে, তার পড়া শুনে, তার তেলাওয়াত শুনে সারা পৃথিবীর 90টা রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের ময়মনসিংহের সন্তান কিশোরগঞ্জের আমার ভাইরা, সেই সন্তান সারা পৃথিবীর বুকে 90টা রাষ্ট্রের ভিতরে এক নাম্বার হয়ে গেল। এক নাম্বার যখন হয়ে গেল, বিচারক তাকে জড়িয়ে ধরে ওই দেশের টাকায় তাকে সম্মানিত করলো। আমার ভাইরা 80 দিরহাম, কয় দিরহাম? জোরে কোন কয় দিরহাম? যার মূল্য আমাদের বাংলাদেশের টাকায় 1,30,00,000। আর জোরে কোন কয় লক্ষ? 1,30,00,000 টাকা। সম্মানিত হাজির, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআন যারা পড়ে আল্লাহ তাদের সম্মান কোনদিন কমায় না। কথা বলেন না কেন? তাহলে সেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন মাসে? এই রমজান মাসে নাজিল হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে ওই কোরআন যদি নাজমুস সাকিব পড়ার কারণে সারা পৃথিবী দিয়ে এত সম্মানিত হয়, তাহলে আজকের বাংলাদেশে যদি তোমার রমজান মাসে ওই হাফেজে কোরআনের পিছনে যদি তারাবি নামাজের মধ্য দিয়ে তোমরা খতমে তারাবি পড়ো, আমি আল্লাহ ওদের মতন তোমাদের ভাগ্য খুলে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় ইফতারিতে যে মুসল্লি, আসরের নামাজে যে মুসল্লি পাওয়া যায়, জুমায় যে মুসল্লি পাওয়া যায়, তারাবি নামাজে সেই মুসল্লি কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেলে হুজুর? খবর নাই হুজুর, রোজা রেখে কষ্ট হয়ে গেছে। হুজুর রোজা রেখে কষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, এত বড় আল্লাহর নবী যদি এই মাসে 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে, সাহাবা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আমার নবীজি বলেছেন, সাহাবীরা রোজা ভেঙে ফেলো, তোমরা পারবা না। সাহাবীরা চোখের পানি ছেড়ে আর কেঁদে কেঁদে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে তারপরেও রোজা ভাঙবো না। যুদ্ধের ময়দানে সাহাবীরা গলা শুকায় গিয়েছে। এক ঘোড়ার পরে এক সাহাবী, আর এক ঘোড়ার পরে আর এক সাহাবী ছুটতেছে ছুটতেছে। হঠাৎ করে যখন মনটা খারাপ, কণ্ঠটা উষ্ঠগত গেল, সাহাবীরা এই কষ্টটাকে ভুলে থাকার জন্য এক সাহাবী আর এক সাহাবীর দিকে মুস্কি মুস্কি হাসে, ওই সাহাবী এই সাহাবীর দিকে মুস্কি মুস্কি হাসে, যেন ওই কষ্টের কথাটা আর মনে না থাকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আমি বলতেছিলাম এই মাসে আল্লাহ যে কোরআন নাযিল করলেন, সেই কোরআন কত সম্মানিত, আর সেই কোরআনের কারণেই রমজান সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই রমজান মাসে হাফেজদেরকে সম্মান আছে না নাই? আছে। এক মাস না সারা মাস? জোরে বলেন, এক মাস না সারা মাস? সারা মাস হাফেজের সম্মান আছে না নাই? কেউ মনে করবেন না আমি আবুল হাসান তোহারি, আমার রিজিকের মালিক আপনারা।
কথা পাই না, কথা বলেন। কেউ মনে করবেন না হুজুরের চাকরি তো আমার হাতে, আমি তুড়ি মারবো হুজুর উড়ি চলে যাবে। রিজিকের মালিক কে? আর জোরে কোন কে? কেউ রিজিকের আটকায় রাখতে পারবে না। পৃথিবীর ভিতরে রিজিকের মালিক হইল আল্লাহ। কেউ যদি মনে করে আমি ইচ্ছা করলে হুজুরে যদি পিছনে লাগে হুজুরে তারাই দিতে পারি, আমার যদি রিজিক থাকে লক্ষ্মী খোলাই, লক্ষ্মী খোলার 14,000 মানুষ এক জায়গায় হলেও আমি আবুল হাসান দোহারে রিজিক যদি লক্ষ্মী খোলাই তাকে পৃথিবীর কেউ আমাকে এখান থেকে নড়াতে। আর আমার যদি রিজিকের না থাকে, আমার যদি এখানে রিজিক না থাকে, আপনারা সবাই মিলে যদি আমার পাজা করি ধরে হুজুর যাই দেব না, থাকতে পারবো? কথা কান পারবো? মালিককে, জোরকার মালিককে। আমার ভাইরা ভুলে যাবেন না, কোরআন যারা শেখে, কোরআন যারা পড়ে, কোরআনের সংস্পর্শ যারা আসে, আল্লাহ তাদের ইজ্জত আকাশচুম্বী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের সম্মান আকাশচুম্বী করে দেয়। সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় ভাইরা, এইবার আসেন তাহলে কোরআন সম্মানিত হলো যে কারণে। তাহলে আমার ভাইরা, এই রমজান মাসে আপনাকে আমাকে খালি কোরআন পড়লে চলবে না। যদি আপনি বেশি বেশি করে এই রমজান মাসে ইফতারি করা সওয়াব আছে না? আরো জোরে কোন। তবে খিচুড়ি খাওয়ালে মনে হয় আপনাদের এলাকায় সওয়াব বেশি হয়। হ্যাঁ বন্ধুরে, ভুলে যাবেন না, আমি হাদিস থেকে বলছি। হাদিসের ভিতরে কোথাও খিচুড়ির কথা নাই, খেরার কথা নাই। হাদিসের মধ্যে আসছে সারাদিন মুসলমান তোমরা যদি রোজা রাখো, সারাদিন পরে তোমরা একটা 3টা খেজুর দিয়ে ইফতারি করবা। কয়টা? 3টা ইফতারি করবা খেজুর দিয়া। খেজুর দিয়া ইফতারি করা হইল সুন্নাত। আমরা রোজা রেখেছি কি নেকির জন্য না গুনাহের জন্য? জোরে পান। কে জন্য বলেন? নেকির জন্য আমরা রোজা রেখেছি। এখন আল্লাহর নবী বলেছেন রমজান মাসে তোমরা সারাদিন রোজা রাখার পরে তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, অথচ লোক কি করে খেজুর নেই, সব খেজুরি। কথা পাই না? রাগ করেন না। ওই হুজুর খিচুড়ি ভক্ত খুব, আমার আগের দিন 4-5 ছাত্র পেট ব্যথা, সেটা লাস্টে গ্যাসের বড়ি আমার কিনে দেওয়া লেগেছে। হুজুর টাকা নেই, সব খেজুরি খাই, পেট ব্যথা, ভাতও খাইতে পারিনি। আমার বাইরা খেজুরি দেন, কিন্তু খেজুর রাখতে হবে। কারণ চিকিৎসা বিজ্ঞানের কাছে যান, যারা MBBS ডাক্তার, ওদের কাছ থেকে আপনি জেনে আসেন। আল্লাহ নবী 1500 বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন, কোন ব্যক্তি যদি সারাদিন না খেয়ে থাকে, সন্ধ্যাবেলায় যদি 3টা খেজুর খায়, সারাদিন না খাওয়ার কারণে তার শরীরের যে পুষ্টি নষ্ট হয়, এই 3টা খেজুরে সেই পুষ্টি আমার আল্লাহ তৈরি করে দেয়। অথচ আমার ভাইরা, আমি অনুরোধ করব আগামী থেকে যারা ইফতারি দেবেন, এই মাসে যারা ইফতারি নিয়ত করেছেন ওখানে লিখেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করে গেলাম, আপনাদের সকলের কাছে অনুরোধ করে গেলাম, যা দেবেন দেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 2টা জিনিস মনে রাখতে হবে, যে রমজান মাসে রোজাদারের জন্য ইফতারি করে সে কষ্ট না পায়। কি না পায়? কষ্ট না পায়। আপনার ইফতারি খেয়ে যেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, তৃপ্তি যেন পায়। এখন তৃপ্তি কিন্তু শুধু খিচুড়িতে না, তৃপ্তি কিন্তু অন্য জায়গাতেও আছে। আমার ভাইরা, অন্তত পক্ষে যা দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমি নাক গলাবো না। তাহলে আবার বলবেন হুজুর টাকা আমাকে দেন, আমার অত টাকা নেই, হিসাব আমি বিপদে পড়ে যাবো। এখন যা দেবেন দেন, অসুবিধা নেই, কিন্তু খেজুরটা বলেন না কেন? কারণ খেজুর দেওয়া কি বলেন? সুন্নাত। আপনি যা দেবেন দেন, খেজুরটা আপনার ইফতারিতে রাখতে হবে। কমপক্ষে 2টা করে খেজুর হলেও ইফতারিতে দেবেন। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা খেজুর দেবেন। এরপরে আমার পরবর্তী আলোচনা, আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার ভাইরা, এই রমজান মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 8টা নিয়ামত দান করেছেন, আমি 3টা বললাম। এবার 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মহা নিয়ামত দান করেছেন, সেটি হলো এই রমজান মুবারকে আমার আল্লাহ একটা মহারাত দিয়েছেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। 12টা মাসের মধ্যে কি এইরকম রাত আছে? আরো জোরে কোন। এইরকম রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, রমজান মাসের রোজা
ফরজ হয়েছে কিন্তু রোজার নামে কোনো সূরা নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের নামে কি কোনো সূরা আছে? কোনো সূরা নাই। আমরা যাকাত দেই, যাকাত ফরজ, যাকাতের নামে কোরআনে কোনো সূরা নাই। কিন্তু এই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে একটা মহান রাত দান করেছেন, যে রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক ওই লাইলাতুল কদর সম্পর্কে একটি কোরআনে সূরা দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু সূরা দেন নাই, এই রাতের ভিতরে যারা এই রমজান মাসের এই রাতের মধ্যে যারা ইবাদত করবে, আমার আল্লাহ পাক বলে 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত ইবাদত করলে। আপনারা জিনিসটা ক্লিয়ার বোঝেন নাই? বনি ইসরাইলের জামানায় একজন উম্মত, নবী বনি ইসরাইলের জামানায় একজন উম্মত হঠাৎ করে একদিন নবীজির কাছে প্রশ্ন করেছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুরে, একজন সাহাবী আরেকজনের সঙ্গে গল্প করতেছেন যে বনি ইসরাইলের বংশ যারা ছিল, বনি ইসরাইলের উম্মত যারা ছিল, আল্লাহ ওদেরকে 1000 বছর হায়াত দিয়েছিলেন। কয় হাজার? 1000। জোরে কোন কয় হাজার? আমাদের 150 60, তাই আমরা 80 ফিরাচ্ছি। কথা কোন ঠিক কি না? আর যদি 1000 বছর দিত কি যে করতাম, আমার মনে হয় বাংলাদেশের দিন ফিনিশ। কথা কন না কেন? যদি 1000 বছর আল্লাহ হায়াত দিত, বাংলাদেশ বেশি খেয়ে ফেলতাম। কথা কন না কেন? খালি 50 60 দেশে, তাই আমাকে ফুল পাচ্ছি না আমরা। সম্মানিত হাজিরিন, বনি ইসরাইলের বংশের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা উম্মত এবং নবীদেরকে কারো 500 বছর, কারো 800 বছর, কারো 1000 বছর পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছিলেন। এই গল্পটা এক সাহাবী আরেক সাহাবীর সঙ্গে বলতেছেন যে বনি ইসরাইলের একজনের নাম ছিল শামাউন। কি নাম ছিল? শামাউন। এই লোকটা দিনের বেলায় রোজা রাখতো আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তো। এইভাবে এই লোকটা 1000 বছর পর্যন্ত আমল করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছরের মধ্যে একটি রাত বাদ যায় নাই। প্রত্যেক রাতে তিনি ইবাদত করেছেন, রাতের বেলায় নামাজ পড়েছেন, দিনের বেলায় রোজা রেখেছেন। এই আফসোস এক সাহাবী আরেক সাহাবীর সঙ্গে করতেছেন, সাহাবীরে শুনো, আমরা তো গরীব, আমাদের বয়স তো বেশি দিন হবে না, উম্মতে মুহাম্মাদের বয়স তো বেশি দিন হবে না। এখন উম্মতে মুহাম্মাদের বয়স তো 50 60 100 বছর হবে, তার বেশি হবে না। তাহলে ওই যারা 1000 বছর আমল করছে ওদের সমানে তো আমরা উঠতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই আফসোস করতেছেন। হঠাৎ করে দুইজন সাহাবী মিলে আমার নবীজির কাছে যাইয়া আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আবেদন করবি। ওই শামাউনের উম্মতেরা, শামাউন নামে একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলে, ওরা হায়াত পেয়েছে 1000 বছর। ওরা আমার আল্লাহকে প্রাণ ভরে ডেকেছে, আল্লাহর ইবাদত প্রাণ ভরে করেছে, কিন্তু আপনার উম্মত তো এতদিন হায়াত পাবে না। তাহলে আপনি তো সবচেয়ে দামি নবী, আপনার উম্মত হইল দামি উম্মত। আপনার পরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনও দামি, কিন্তু আমলের বেলায় তো কম হয়ে যাচ্ছে। কোথায় 1000 আর কোথায় 100? কথা কোন ঠিক কিনা? হুজুর, এই বেলায় তো আপনার উম্মত কমে পড়ে গেল, এখন কি হবে? আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, আল্লাহর নবী টেনশন ক্রিয়েট করলেন। নবীজি সিজদায় পড়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়ে কয়, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার নবীর মাথা উঁচু করতে কও, আমার নবীজির মাথা উঁচু করতে কও। আমার নবীকে তুমি বলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উম্মতদের জন্য রমজান মাসে একটি রাত আমি আল্লাহ দিব। সেই মাসের সেই রাতের নাম হবে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাতের নাম হবে লাইলাতুল কদর। আমি আল্লাহ বলে দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আপনার উম্মত যদি ওই একটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আর ওই রমজান মাসে যদি রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, ওই একটা রাতের বিনিময়ে বনি ইসরাইলের উম্মত 1000 বছর আমল করলে যেই নেকি পাবে, আপনার উম্মত এক রাতের ইবাদত করলে 1000 মাস অপেক্ষা তাকে আমল নামায় বেশি নেকি দেওয়া হবে। আরো ধরে আমার ভাইরা, সেই মাস আমরা পেয়েছি। আমার আল্লাহ রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা নিয়ামত দান করেছেন, সেই 8টার মধ্যে 4 নাম্বার নিয়ামত বললাম লাইলাতুল কদর। আমার ভাই এখনো কয়টা বাকি? 4টা। জোরে কোন কয়টা? আজকের ওয়াজ চলবে, এখনো চলবে, খাওয়া দাওয়া নেই, আর 10 মিনিট চলবে না? কি চলবে না?
আর 10 মিনিট অসুবিধা নেই তো আপনাদের? আর কি তার খাওয়া দাওয়া নাস্তা পানি নেই লাগবে? তাহলে কি আর কিছুক্ষণ চলবে না? এই 4টি পয়েন্ট বলবো কি বলবো? সম্মানিত হাজিরিন, কষ্ট হয় হোক, কারণ এই ঘাম যত বেশি ঝরবে গুনাহ তত বেশি ঝরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঘাম যত বেশি ঝরবে গুনাহ তত বেশি ঝরে যাবে। এখন যদি কোন হুজুর গরম লাগতেছে, কারেন্ট নেই, তো বিনি যখন কাজ করো, খেলে যখন মাছ মারো, গরম কি লাগে না? কথা কন না কেন? যখন ঘুনি জানেন দিনের বেলায় ওই যে লোকপার কাকু দেখবেন কষ্ট করি ভেড়ি বাইন দিছে, জোন দিয়ে কষ্ট করি, বলে কেন? বলে কয়দিন পরে ঘুনি ছাড়লে মাছ আসবে। কথা কন ঠিক কিনা? আরে রমজান মাসে যত বেশি আপনি কষ্ট করি ঘাম ঝরাবেন, আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘামের সঙ্গে জড়িয়ে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, প্রাণপ্রিয় ভাইরা, 4 নম্বরে আল্লাহ পাক লাইলাতুল কদর দিলেন। 5 নম্বর আল্লাহ পাক কি নিয়ামত দান করলেন রব্বুল আলামিন? এই রমজান মাসে রোজা যারা রাখবে, আল্লাহ রমজান মাসে 5 নম্বরে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমার ভাইরা রে, নামাজ যিনি পড়বে, নামাজ যিনি পড়বে, রোজা যিনি রাখবে, হজ যিনি করবে, তার জন্য জান্নাতের কোনো নির্দিষ্ট দরজা নাই। কিন্তু আমার নবীজি বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে সেই দরজার নাম বলে সূরা রহমান 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেছেন, ওয়াল হাবুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অন্য মাসে সেই মাসে জোরে হবে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আল্লাহ পাক বলেন রমজান মাসে রোজা যিনি রাখবে, আমার আল্লাহ রোজাদার ব্যক্তির জন্য 5 নম্বরে পুরস্কার দিল। আল্লাহ কয় রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের একটা দরজা রেখেছি, যেই দরজার নাম হচ্ছে রাইহান। যখন আমি আল্লাহ বান্দাদেরকে জান্নাতে দেব, ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কোনো আমলদারি যাইতে পারবে না। শুধুমাত্র যারা রোজা রাখবে ওই দরজা দিয়ে শুধুমাত্র তারাই ঢুকতে পারবে। আরে ধরে আমরা কত ভাগ্যবান, আমাদের রাসূলের কারণে ভাগ্যবান হইলাম। এই রমজান মাসের 5 নম্বরে তাহলে পুরস্কার পাইলাম কি? রাইহান নামক দরজা আল্লাহ আপনাকে আমাকে দিবে। এবার 6 নম্বরে পুরস্কার আরো চমৎকার। এইটা বলতে হলে সুবহানাল্লাহ একবার জোরে বলতে হবে, আরো জোরে। দেখেন তো ডাইনি ভাবে কে জবান বন্ধ রেখেছে, মনে করবেন সে আল্লাহর সঙ্গে তার শত্রুতা আছে। এবার জোরে একবার বন্ধ আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ পাক বলে রোজা নামাজ পড়ো বান্দা কার জন্য? আমি তোমার বান্দা তোমার নিজের কল্যাণের জন্য। এ বান্দা যাকাত দাও তোমার নিজের কল্যাণের জন্য। বান্দা তুমি হজ করো তোমার নিজের কল্যাণের জন্য। বান্দা অন্য কোন ইবাদত করো তোমার নিজের কল্যাণের জন্য, কিন্তু রোজা রাখবা শুধুমাত্র আমার জন্য। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আসছে, এই যে হাদিসে কুদসির পরিভাষা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ কয় রোজা আমার জন্য রাখা হয় আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। এখন আল্লাহর কাছে জিগাইলাম, আল্লাহ গো কি পুরস্কার দিবা? জান্নাত দিবা না জান্নাতের নিয়ামত দিবা? হুর দিবা না গিলমান দিবা? আল্লাহ কয় বান্দা তোমার কাছে সবচেয়ে বড় কোনটা? বান্দা বলবে আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া হইল তোমার একটু দেখতাম। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহরে দেখছেন? কথা কয় না? দেখার কি ইচ্ছা আছে? জোরে বল, জোরে বল। দেখার ইচ্ছা আছে আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার ভাইরা। আল্লাহরে যদি দেখতে চান, আমার আল্লাহ কয় আস-সাওমুলি ওয়া আনা
আজজি বিহি, তাহলে রোজা রাখো। সুবহানাল্লাহ। রোজা যদি রাখতে পারো, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। তার মানে আল্লাহ কয় প্রতিদান আমি দেব, মানে প্রতিদান তো আমি নিজেই। সুবহানাল্লাহ। আমি দেব মানে কি? আমি নিজেই প্রতিদান হাসরের ময়দানে আমি ওই উম্মতের সামনে, বান্দার সামনে হাজির হয়ে যাব, আর বলবো বান্দা তোমার রোজার সবচেয়ে বড় প্রতিদান আমি আল্লাহকে একটু কোরআন করে দেখো। আমার ভাইরা সংক্ষেপে বলতেছি, তাহলে 6 নম্বরে বললাম, এবার 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে কি নিয়ামত দান করলেন। 7 নম্বরে আমার ভাইরা এই রমজান মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করলেন, তার মধ্যে হাদিসের মধ্যে আসছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ খুলে দিলা কেন? আমার আল্লাহ তাই খালি আসমানের দরজা খুলি নাই, আমি আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, জান্নাতের দরজা ওপেন করেছি। বন্ধুরে, আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতে এসি আছে। আমি সেদিন ওনার ঘরের পাশে বসে আছি, হঠাৎ করে গেলাম একটা প্রয়োজনে, দেখি দরজা হালকা খোলা, এসির বাতাস আসছে। সুবহানাল্লাহ। আমার ভালো লাগলো। আচ্ছা বলেন, এসির ঘর যদি খোলা থাকলে ওখান থেকে যদি এসির হাওয়া বাইরে আসে, জান্নাতের দরজা খুললে ওখান থেকে জান্নাতের হাওয়া, বোঝেন না? কিছু বোঝেন নাই কি? আসবে না? আসবে না? এসির হাওয়া যদি আসে তাহলে জান্নাতের হাওয়া আসবে। আল্লাহ কয় আমার দরজা, আসমানের দরজাও খুলে দিলাম, আসমান থেকে আমার রহমতের বাড়িধারা আসতে থাকবে, আর জাহান্নামের দরজাগুলি আমি রব্বুল আলামিন এই রমজান মাসে বন্ধ করে দিলাম। তার মানে কি? যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে মারা যায়, এই রমজান মাসে তাকে জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহর কাছে কামনা করে একবার সকলে বলেন আমিন, আর করে কোন আমিন। আর আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহ যদি আমাদের মৃত্যু দাও ওই রাতটা তুমি রমজান মাসে রাখিও। আল্লাহ যদি আমাদের মৃত্যু দাও ওই রাতটা তুমি ঈদের রাত রাখিও। যদি আমাদের তুমি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও, কারণ রমজান মাসে যারা মরে যাবে আমার ভাইরা জাহান্নামের দরজা যদি বন্ধ থাকে তাহলে আল্লাহ কোন জায়গায় দেবে? খোলা আছে কোনটা? জোরে কর, জোরে কর। খোলা আছে জান্নাতের দরজা, যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, আমার আল্লাহ কয় ওকে জান্নাতের মধ্যে দিয়ে দে। আমার ভাইরা এখন আপনারা পেরেশানি হবেন, হুজুর রমজান মাস যখন চলে যাবে তাহলে কি ওই মানুষগুলো জাহান্নামে চলে যাবে? আমার ভাইরা আল্লাহ কয় বান্দা রমজান মাসে যেমন তুমি আমি আল্লাহকে ডেকেছো, রোজা রেখেছো, মিথ্যা কথা বলো নাই, সকলখুরি করো নাই, অহংকার করো নাই, হিংসা করো নাই, বেহায়াপনা করো নাই, জিনা করো নাই, ওজনে কম দাও নাই, কার ভয়ে? কার ভয়ে? আর ধরে কোন কার ভয়ে? হে বান্দা রমজান মাসে যেমন আমি আল্লাহকে ভয় করে গুনাহের কাজ করো নাই, রমজান মাস চলে গেলে যদি তোমরা ওই রকম রমজানের মতন করে চলতে পারো, সুবহানাল্লাহ, রমজানের মতন করে যদি বাকি 11 মাস চলতে পারো, আমি আল্লাহ রমজানের মতন তোমাদের উপরে রহমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় আদুউল মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ এই শয়তানকে জিনজির বন্ধ করলাম রমজান মাসে। তাহলে এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে 7 নম্বর নিয়ামত দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, আর রহমতের দরজা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, আসমানের দরজা খুলে দিলেন। এইটা 7 নম্বর নিয়ামত। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করলেন এই রমজান মাসে, সেটা হইল এই যে আর 3-4 ঘন্টা পরে আসবে। বলেন তো কোন টাইম? জোরে কান। এই যে টাইম আসবে আমার আল্লাহর নবী বলেছেন, সারা দিন রোজা রাখার পরে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধটা আসে, সারা দিন না খাবার কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধটা আসে, আমি আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা মিশক আম্বরের চাইতে দামি। শুধু দামি নয়, হ্যাঁ বান্দা, রোজাদার ব্যক্তির জন্য সবচেয়ে বড় পাওয়া দুনিয়াতে যে আমি আল্লাহ সারা দিন রোজা রাখার পরে ওই বান্দা যখন ইফতার নিয়ে সামনে বসে থাকে, আর কয় মিনিট করে টাইম গনে 3 মিনিট, আবার টাইম গনে 2 মিনিট। বান্দা তো ইচ্ছা করলে আগে 2 মিনিট আগে খাইতে পারতো, কিন্তু খায়। জোরে কোন খায়? কার ভয়? জোরে কোন? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয়ে যদি আপনি ইফতারি না করেন,
ইফতারি না খান, আল্লাহর ভয়ে সুদ খান কেমনে? কথা হয় না? আল্লাহর ভয়ে ঘুষ খান কেমনে? আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলেন কেমনে? আমার আল্লাহ কয় রমজান মাসে যেমন তুমি আমি আল্লাহর ভয়তে তুমি ইফতারি পর্যন্ত মুখে দাও নাই, আমি আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত বান্দা ওই ইফতারির মতো অন্য সব আমলের মধ্যে আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে পান কাকে? তাহলে খালি ইফতারের সময় ভয় করলে চলবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বললেন রোজাদার ব্যক্তির জন্য রমজান মাসে আল্লাহ 8 নম্বরে নিয়ামত দান করেছেন। এই রমজান মাসে বান্দা যখন ইফতারে নিয়ে বসে যায়, আমার রব্বুল আলামিন রোজাদার ব্যক্তি যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কয় ইফতারের আগে আমি আল্লাহ আমার রোজাদার বান্দাদের দোয়া কবুল করে নেই। যা দোয়া করবে খালেস দিলে তওবা করলে দোয়া করলে আল্লাহ ইফতারের সময় দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি কবুল করে? দোয়া কবুল করে। ছোট্ট একটা দৃষ্টান্ত, বর্তমান যিনি কাবার ইমাম, নাম কি? আব্দুর রহমান আস-সুদাইস। সুবহানাল্লাহ। আর জোরে কর, আর জোরে। নাম কি বললাম? এই রমজান মাসে আব্দুর রহমান সুদাইসি ছোট্ট মানুষ, বয়স 5 বছর। কয় বছর বয়স? 5 বছর। তো ওনার আম্মা এবং আব্বা এই রমজান মাসে উমরা হজ করতে গেছে। সুবহানাল্লাহ। তো মক্কা শরীফের ওই যে আপনার কাবা শরীফের পাশে একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে থেকে সন্তান যখন হজ করতে এসেছে কাবা শরীফ তাওয়াফ করতে যাবে, ইতিমধ্যে হঠাৎ করে সন্তান ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সুদাইসির আব্বা আম্মা চিন্তা করলো সন্তান যখন ঘুমিয়েছে 5 রাতে একটু লং টাইম ঘুমাই, তো ঘুমিয়ে যখন পড়েছে তার মধ্যে আমরা তাওয়াফটা সেরে আসি। সন্তানটাকে দরজা বন্ধ করে বাইরে থেকে লক করে আব্দুর রহমান আস-সুদাইসি ওনার কাছে একদিন প্রশ্ন করা হয়েছিল, হে আব্দুর রহমান সুদাইসি, সারা পৃথিবীতে 32 বছর ধরে আপনি তারাবি নামাজ পড়ান। কয় বছর? 32 বছর ধরে এই মক্কা শরীফে আপনি তারাবি নামাজ পড়ান, আজ পর্যন্ত কেউ আপনার একটা ভুল ধরতে পারেনি। আর জোরে কোন, আপনি সারা পৃথিবীর সবচেয়ে দামি ইমাম কেমনে হইলেন? আর এত বড় নামি দামি হাফেজ আপনি কোন আমলের কারণে হইলেন? সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসি তখন একটা ঘটনা বললেন যে আমি কোন কারণে এত বড় দামি হয়েছি, এত বড় ইমাম আমি হয়েছি। এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, রমজান মাসে আমার আব্বা আম্মা একদিন হঠাৎ করে কাবা শরীফ তাওয়াফ করতে আসলো। আমার আম্মা রোজা, আমার আব্বা রোজা, আমাকে ঘরের মধ্যে রেখে আব্বা আম্মা তাওয়াফ করতে গেছে। তাওয়াফ যখন করতে গেছে হঠাৎ করে আমি চেতনা পেয়ে গেছি। হঠাৎ করে আব্দুর রহমান সুদাইসি ঘুম থেকে চেতনা পেয়ে দেখে দরজায় লক করা। দরজাটা খুলতে গেল, দরজা খোলে না, জানলা দিয়ে দরজাটা খুললো, কইলা জানলার বাইলটা কইলা দেখে আমার আল্লাহর কাবা দেখা যায়, আমার আল্লাহর কাবা দেখা যায়, আমার আল্লাহর কাবা দেখা যায়, আল্লাহর কাবা দেখা যায়। আল্লাহর কাবা যখন দেখা যাইতেছে আমার ভাইরা, হঠাৎ করে আব্দুর রহমান আস-সুদাইসি ওই মসজিদ থেকে ওই ঘরের দরজাটা একটু বের করার চেষ্টা করলেন, কিন্তু হলো না। আমার ভাইরা ওই কাবা শরীফটা দেখার পরে আব্দুর রহমান আস-সুদাইসির মনের ভিতরে একটা অন্যরকম পরিবর্তন চলে আসলো, যে যেই কাবা আমি দেখতেছি ওই কাবাটা আমি একটু ছুঁইতে চাই। ছুঁইতে যখন চাইতেছে হঠাৎ করে আব্দুর রহমান আস-সুদাইসি হঠাৎ করে দরজার পাশে যখন গেলেন, দরজাটা খুলে গেল, দরজাটা খুলে গেল। দরজা যেই মাত্র খুলে গেছে হঠাৎ করে আব্দুর রহমান সুদাইসি 5 বছরের বাচ্চা, লক্ষ 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 মানুষের মধ্যে থেকে আব্দুর রহমান সুদাইসি ছুটে 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 যেই কাবাটা দেখেছে ওই কাবার ধারে পাশে মানুষ ঠেলাইতে ঠেলাইতে চলে গেল, কিন্তু যাইয়া কাবার দরজা ধরার চেষ্টা করে, কিন্তু ছোট মানুষ হাতে পায় না। আমার ভাইরা ওই সময় বলানা পাওয়ানা আব্দুর রহমান সেজদার মধ্যে পড়ে গেল।